প্রাথমিকের মামলার শুনানির শেষে বিক্ষোভের মুখে পড়লেন বিশিষ্ট আইনজীবী বা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন একটা ইন্টারেস্টিং নিউজ নিয়ে আপনাদের কাছে এসেছি যে আজকে অর্থাৎ 30শে এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে যে প্রাথমিক টেট 2014 যে মামলাটির চূড়ান্ত রায়দানের কথা ছিল, সেই সময় কিন্তু আদালত চত্বরে বিক্ষোভের মুখে পড়েন। ক্যান্ডিডেটদের তরফ থেকে করা একটি বিক্ষোভের মুখে পড়ে যান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং ভিডিওটার শেষে সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবেন। তো আজকে মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলাটি অর্থাৎ টেট 2014 সংক্রান্ত যে মামলা বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে ফাইনাল হিয়ারিং বা আজকে রায়দানের কথা ছিল, সেখানে এই যে মূল মামলায় বা মামলাকারীদের আইনজীবী ছিলেন বিশিষ্ট আইনজীবী বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। এবারে কি দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে প্রাথমিকের এই বিতর্কিত চাকরি প্রাপকদের বিক্ষোভের মুখে পড়লেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি চাকরি খেয়ে নিচ্ছেন এমনই মারাত্মক অভিযোগ তুলে তাকে ঘেরাও করে স্লোগান দিতে থাকে সেই সমস্ত বিতর্কিত চাকরি প্রাপকদের একটি বড় অংশ। এরপর পুলিশ এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, বা সঠিকভাবে বলতে গেলে যে নিয়ন্ত্রণে আনতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। আর যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই যে মামলাটির শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে ছিল, এবং এই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রাথমিকের এই যে বিকৃত ওএমআর শিট নিয়ে এই মামলার শুনানি চলাকালীন কিভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর শিটে কারচুপি হয়েছে তা নিয়ে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরপর কি দেখলাম যে শুনানি শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এজলাস থেকে বেরিয়ে আসতেই তাকে কিন্তু ঘিরে ধরে ফেলেন প্রাথমিকের এই বিতর্কিত শিক্ষকদের একাংশ, এবং সেই সঙ্গে তারা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি যে বিকাশবাবুর জন্যই চাকরি হারাতে হচ্ছে অনেককে, তিনি চাকরি খেয়ে নিচ্ছেন কোট আনকোট, এই মারাত্মক অভিযোগ তুলছেন তারা এও বলে দিচ্ছেন যে ওনার জন্যই আমাদেরকে আজকে পথে বসতে হচ্ছে। যদিও বিক্ষোভের মুখে পড়ে কোনো কথা বলতে শোনা যায়নি বিকাশবাবুকে, তিনি হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে যান। এরপর পুলিশ এসে বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয়। এ প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি যে 2014 সালের এই যে টেট, এখানে পরীক্ষা দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, এবং তা নিয়ে 2016 এবং 2020 সালে কিন্তু নিয়োগ দেওয়া হয়, এবং এরপরে 2014 সালের টেটেই কারচুপির অভিযোগে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরিপ্রার্থী আদালতে অভিযোগ করেছিলেন যে 2014 সালের টেটের পরে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজকে এই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার বেঞ্চে। আজকে শুনানি শেষে বিতর্কিত চাকরি প্রাপকদের বিক্ষোভের মুখে পড়তে হলো এই বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। অন্যদিকে রাহুল চক্রবর্তী সহ অন্যান্যরা যারা বিকাশবাবুর কাছে মামলাটি করেছেন তারা কিন্তু 2014 টেটে নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, এবং তারা চাকরিটা যাতে পায় সেই মর্মে মামলাটি করেছেন। কিন্তু উনি চাইছেন গোটা প্যানেল বাতিলের যে চেষ্টাটা উনি করতে চাইছেন, সেক্ষেত্রে ওনার যারা মামলাকারী অর্থাৎ ওনার যারা পিটিশনার তারাও তো সেক্ষেত্রে বঞ্চিত হবে, এবং তারাও যে এত খরচাপাতি দিয়ে যে কেসটা ওনার কাছে করেছেন তাদেরও তো আলটিমেট ইচ্ছা বা প্রার্থনা 2014 টেট বাতিল হোক এমনটা নয়, তাদের ইচ্ছা বা প্রার্থনা তারা নিজেরা যেন চাকরিটা পায়। তা এক্ষেত্রে বিকাশবাবু কতটা প্রাসঙ্গিক বা কতটা সঠিক সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এর আগে আমরা কি দেখেছি যে এর আগে দেখলাম যে গত 22শে এপ্রিল যখন একদিকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে এসএসসি মামলাতে যে রায়দান এলো যে প্রায় 25,753 জনের চাকরি বাতিল হলো, ঠিক সেই সময়ে বিকাশবাবু সেই এজলাস থেকে বেরিয়ে রাজাশেখর মান্তার এজলাসে ঢুকে তিনিও কিন্তু এই প্রাইমারি টেট 2014 যে ওএমআর মামলা এটাকে কিন্তু প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, এবং তিনি সেখানে বলেওছিলেন যে দুটোর গ্রাউন্ড মোটামুটি একই, এবং
ওই গ্রাউন্ডে এসএসসিতে যে জাজমেন্ট এসছে সেখানে পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সুতরাং এখানেও প্যানেল ক্যান্সেল করা হোক বলে এমনটা কিন্তু তিনি দাবি তুলেছিলেন। যাই হোক, সেদিনকে তার দাবি অর্থাৎ সেই 22 এপ্রিলে 2014 টেট মামলার সেই দাবি অর্থাৎ বিকাশবাবুর এই দাবিকে কিন্তু বিচারপতি রাজশেখর মান্তা কোনো পাত্তা দিতে চাননি। এবং সেই দিনে আমরা এটাও লক্ষ্য করেছি যে মাননীয় বিচারপতি মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বারবার দুর্নীতি হয়েছে এমনটা যখন বলছিলেন, তখন বিচারপতি রাজশেখর মান্তা তাকে থামিয়ে বলেন যে দুর্নীতি বলবেন না, বলুন অভিযোগ। তা এই বিষয়গুলো আমরা পেয়েছি তার কার্যকলাপ থেকে। এমনকি আজকেও যখন প্রাথমিক এই মামলার শুনানি চলছিল তখন তিনি বারবার প্যানেল ক্যান্সেলের কথা বলেছিলেন, যেখানে তাকে বিচারপতি মান্তা থামিয়ে বারবার প্যানেল ক্যান্সেল করছেন কেন, এই তাৎপর্যপূর্ণ বক্তব্য কিন্তু বিচারপতির মুখ থেকে শোনা গেছে। তো এই প্রেক্ষিতে এই যে চাকরি হারা প্রার্থী বা যারা 2014 টেটে চাকরি করছে এই প্রার্থীদের একটা বিরাট অংশ কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মূল কালপ্রিট এমনটা মনে করছেন এবং এই বিক্ষোভটা তারই একটা অংশ এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তো দেখুন সেই ভাইরাল ভিডিও। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখে আসি। অতিরিক্ত মশালি আপনার চিনে লাগলো, আপনি কি করে হাইকোর্ট ঢুকে দেন পরে দেখতে পাবেন। স্যার আমাদের আপডেট দিতে হচ্ছে। আমরা কি করে আপনার না